জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আগের দিন শ্রীমদ ভাগবত কথামৃতের ২৭তম শ্লোক দ্বিতীয় অধ্যায় আস্বাদন করলাম। এখানে সুত মুনি বলছেন, নারদ মুনি কি করলেন না, বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠ ও মোহর গীতা পাঠ, বেদের শ্লোক, বেদান্তের শব্দ, জ্ঞান বৈরাগ্যের জাগরণের জন্য নারদ মুনি প্রবচন করলেন। নারদ মুনি বললেন, কিন্তু তার ফল কি হলো? তারা ক্ষণিক স্থিতি হলেও তাদেরকে সম্পূর্ণরূপে জাগৃত হলো, অর্থাৎ এর দ্বারা আমরা কি সেই তত্ত্বে স্বয়ংসম্পূর্ণভাবে পৌঁছে যেতে পারি? অত্যন্ত গভীর এই কথার অর্থ। সাধারণ কোনো প্রবচন নয় এবং সাধারণভাবে কোনো কথা শুনে জেগে ওঠা নয়। এই তত্ত্বের অনেক গভীরতা আছে। চলুন আমরা সেই তত্ত্ব সম্পর্কে অবগত হব আজকের এই ২৮তম শ্লোকে। ২৮তম শ্লোকে সুত মুনি কি বলছেন? সুত মুনি বলছেন যে নেত্রৈর বলোকন্তৌ জিহ্বান্তৌ সলাসাবুভৌ ভগবৎপলিতৌ প্রায়ঃ শুষ্ক কাষ্ঠ সমাঙ্গকৌ। অর্থাৎ নারদ মুনি বলছেন, সুত মুনি বলছেন যে এই যে কথাগুলি আমরা শুনলাম, এগুলি শুনে কোন প্রকারে তো স্থিতি হলো, কিন্তু তারা একদম সম্পূর্ণরূপে জাগৃত হতে পারল না। কারণ গীতা যোগবিদ্যা, যোগবিদ্যা যোগীর জন্য, যোগ ভগবত সংযোগের কথা বলা হয়েছে। তাই গীতার কথা, গীতার শব্দ সাধারণ অর্থে নয়, ইহা সম্পূর্ণ যোগ তত্ত্ব। তাই শুনলে হলো না, তাহার অনুভবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইখানে এই শ্লোকের মাধ্যমে, এই তত্ত্বের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে কেবলমাত্র করলে হলো না, গীতা পাঠ করলে হলো না, গীতার এই তত্ত্বকে, প্রত্যেকটি শব্দ যেখানে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তাহার অনুভব, তাহার কতটা আমরা গ্রহণ করতে পারছি, তার তত্ত্বের গ্রহণ, তাহার থেকে লাভ কি আমরা পাচ্ছি, তাহার অর্থ কি আমরা বুঝতে পারছি, এবং সত্যি কি আমরা তাহা আমাদের জীবনে পালন করছি। যদি না করি তাহলে কোনো লাভ হবে না। শুধু শুনলে হলো না। হ্যাঁ, শুনলে কল্যাণ হবে, কিন্তু পরম কল্যাণ তখনই হবে যখন শুধু গীতা পাঠ নয়, পাঠ করার পর আমরা সেই কথা, ভগবত উপদেশ আমাদের নিজের জীবনে ধারণ করব। যতক্ষণ না ধারণ করব ততক্ষণ তার কোনো অর্থ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই শ্লোকে বলছেন যে তাই জ্ঞান বৈরাগ্যের বিশেষ কোনো পরিবর্তন হলো না। তাদের চোখের পাতা বৃদ্ধের মতো সাদা বকের মতো হয়ে গেছে, হাত পা কাষ্ঠের মতো শুষ্ক, বৃদ্ধত্ব অবস্থা, জড়ত্ব অবস্থা। এর থেকে মুক্তির উপায় কি, তাহা বলছে পরবর্তী শ্লোক ক্রমে। আমরা নিশ্চয়ই শুনবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে।